এখন কলা পাতা কি হবে এত? কলা পাতা এনেছি, একটা কাজ করব, কলা পাতাতেই ভালো হয় তো সেটা। তার সাথে এগুলোও লাগবে। আজকে তাল থেকে অনেক কিছু তৈরি করবো, তার জন্যই এইগুলো নিয়ে এসেছি। আমরা কেমন করে তাল ভাঙতাম, আমরা মানে মায়েদের থেকে শিখেছি। এই যে আরে বাপরে, এইভাবে। আর দারুণ সুন্দর তালটা। আগে তো তাল কুড়াতাম, কুড়িয়ে নিয়ে আসতাম মাঠ থেকে, এখন বাজার থেকেই কিনতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর রঙটা। এই তাল খাওয়া খুব উপকার। শুনতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। আসলে এই তো 15ই আগস্ট গেল, তারই আমেজ এখনও রয়েছে। তালটা এইভাবে করেই ছাড়াতে হয়। আবার এইগুলোকে আমাদের ঠাকুমারা এইভাবে করে তুলে তুলে এরকম ছোট্ট 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 আমাদেরকে গোল পাকিয়ে দিত, আর আমরা এগুলো বসে বসে খেতাম। এর থেকে বড় বড় আমিও খাই, দাও। একটা খেয়ে দেখ। আগে পেতেতে বড় ঝুড়িতে তাল চাচা হতো, এখন এই যে গ্রেটারে তালটা চেঁচে নেবো। এখন ভিডিও দেখে দেখে এইগুলোতেই শিখে গেছি, ভালোই হয়। এই দেখুন দেখুন কি সুন্দর হচ্ছে। একটা তাল থেকে এতটা শ্বাস বেরিয়েছে। এবার ব্যাটারটা তৈরি করে নেবো। প্রথমে নেবো 1 বাটি ময়দা, ছোটো বাটি এটা। 1 বাটি ময়দা, 1 বাটি আটা, হাফ বাটি চাল গুঁড়ো দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার একটু মৌরি দিলাম, মৌরিটা দিলে না টেস্টটা দারুণ হয়। এবার 1 বাটিরও একটু বেশি চিনিটা দিয়েছি। পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে, যে যেমন খাবে তেমন চিনিটা দিতে হবে, তাহলে অতিরিক্ত চিনি নয়। তালের শাঁসটা এবার দিয়ে দেবো। তালের শাঁসটা দিয়ে মাখতে থাকবো। খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে, আর অনেকক্ষণ ধরে কিন্তু মাখতেও হয়। এই দেখুন মেখে এবার রেখে দিলাম রেস্টে। মাঝখানে কিন্তু আমি একটু বেকিং সোডা অ্যাড করেছিলাম, সেটা আর দেখানো হলো না। দিলে কিন্তু খুব সুন্দর ফুলবে ফুলুলিগুলো। ছোটো ছোটো বল আকারের কেটে কেটে ফুলুলিগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন একে একে সব ফুলুলিগুলো ভাজা হয়ে গেল। তোমার তালের ফুরুলি কখন হবে? দাঁড়া, গরম গরম নিয়ে আসবো একদম তালের ফুলুলি। কই আনো দেখি। এই দেখ, এত তালের ফুলুলি, ফুরফুর করছে, দারুণ খেতে হয়েছে। একটা খেয়ে দেখবি? দাও দেখি। 1 টাকা না 2 টাকা? হেব্বি হয়েছে। দাঁড়া আমি একটা খাই, গরম গরম। একদম ঠিকঠাক হয়েছে সব।